যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের থেকে দূরে থেকে আমাদের সকলকে কিভাবে একাত্ম হতে হবে সেই পাঠ যদি শেখাতে হয় তাহলে 11ই আগস্ট আমাদেরকে পালন করতে হবে এবং এই বীর বিপ্লবীকে ঘরে ঘরে পূজিত করতে হবে। 11ই আগস্ট ভারতের স্বাধীনতার ইতিহাসে এক অমলিন এবং রক্তস্নাত দিন। বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা নিবেদন করতে মঙ্গলবার তার জন্মভিটে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনীতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে সকালে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকায় মুখ্যমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি পারুলিয়া নামার আগেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের মাঠে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। কোলাঘাট থেকে সড়ক পথে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি। কেশপুরের ক্ষুদিরাম মোড়ের কাছে দেখা যায় স্থানীয় স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা হাতে জাতীয় পতাকা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। খুদেদের দেখে গাড়ি থামিয়ে সৌজন্য বিনিময় করলেন মুখ্যমন্ত্রী। মোহবনীতে পৌঁছে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী। অবিভক্ত মেদিনীপুরের মহান ঐতিহ্যের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, এমন একটি মাটি থেকে আমি এসেছি যেখানে এক প্রান্তে মাতঙ্গিনী হাজরা, অন্য প্রান্তে ক্ষুদিরাম বসু এবং আর এক প্রান্তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেছেন। মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে স্বাধীনতার এই গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা আমার দায়িত্ব। কারণ বিগত সরকার বিপ্লবীদের যোগ্য সম্মান দেয়নি, রাষ্ট্রবাদের অতীত ইতিহাস জানতে দেয়নি নতুন প্রজন্মকে। কারণ 34 বছরের কমিউনিস্টের রাজত্ব, 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্ব, তারা না দিয়েছে স্বাধীনতা সংগ্রামীদের সম্মান, না তুলে ধরেছে আমাদের রাষ্ট্রবাদের অতীত ইতিহাস, না জানতে দিয়েছে আমাদের নতুন প্রজন্ম। আমরা এই প্রথম পশ্চিমবঙ্গ সরকার হর ঘর তেরঙ্গাতে যুক্ত হয়েছি। 70 লক্ষ জাতীয় পতাকা সরকারের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার আলোচনার কথা উল্লেখ করে তিনি জানান, বীর বিপ্লবী ক্ষুদিরামের স্মৃতি বিজড়িত বাসভবন সংস্কারের পাশাপাশি সেখানে গড়ে তোলা হবে একটি পূর্ণাঙ্গ মিউজিয়াম, আধুনিক গ্যালারি ও ডিজিটাল ব্যবস্থা। এই সামগ্রিক পরিকাঠামোগত উন্নয়নের জন্য মোহবনী ডেভেলপমেন্ট অথরিটিকে প্রাথমিক পর্যায়ে 5 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন তিনি। অমিত শাহজিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে তিনি কেশপুরের মোহবনীর কথা, এই বীর বিপ্লবীর কথা আমাকে উপদেশ এবং নির্দেশের আকারেও পৈতৃক ভিটাকে আরো সংস্কার, রিনোভেশন, এখানে একটি মিউজিয়াম, এখানে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি গ্যালারি, একটি লেজার শো, আলো শো এর ব্যবস্থা এবং এখানে যারা বাইরে থেকে আসবেন দর্শন করতে এই পুণ্যভূমিকে, যারা এখানে আসবেন ইতিহাস লিখতে, গবেষণা করতে, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবোধ সম্পর্কে জানতে, বীর বিপ্লবীর লড়াইয়ের কথা, অতীতকে চিনতে জানতে, তাদের জন্য থাকার আবাস সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি হবে। পৈতৃক ভিটাকে আরো সংস্কার, রিনোভেশন, এখানে একটি মিউজিয়াম, এখানে ক্ষুদিরাম বসুকে নিয়ে একটি গ্যালারি, একটি লেজার শো, আলো শো এর ব্যবস্থা এবং এখানে যারা বাইরে থেকে আসবেন দর্শন করতে এই পুণ্যভূমিকে, যারা এখানে আসবেন ইতিহাস লিখতে, গবেষণা করতে, স্বাধীনতা সংগ্রাম এবং জাতীয়তাবোধ সম্পর্কে জানতে, বীর বিপ্লবীর লড়াইয়ের কথা, অতীতকে চিনতে জানতে, তাদের জন্য থাকার আবাস সব মিলিয়ে একটা পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি হবে। পূর্ণাঙ্গ ডিপিআর তৈরি করলে
তার অর্থের কোনো অভাব হবে না। আমি প্রাথমিকভাবে 5 কোটি টাকা মৌবনী ডেভেলপমেন্ট অথরিটিকে বরাদ্দ করে। পাশাপাশি কাঁথিতে শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস এই অনুষ্ঠানের আয়োজন করে কাঁথি শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষক সমিতি তাদের এই উদ্যোগে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। অনুষ্ঠানে মাল্যদান করলেন রাজ্যের সেচ ও পরিবহন মন্ত্রী অরূপ কুমার দাস। তো এই দিনটায় তার প্রতি শ্রদ্ধা জানানো আমাদের কাছে একটা পরম কর্তব্যের বিষয়। শুধু তাই নয়, এই ওনাদের যে কাজ দেশ মাতৃকার জন্য, তাদের যে আত্মত্যাগ আত্মবলিদান, এটা ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরাটাও, ভবিষ্যৎ প্রজন্মের সামনে দৃষ্টান্ত হিসাবে রাখা, এটাও আমাদের কাছে বিপ্লবীদের মর্যাদা ফিরিয়ে দেওয়া এবং তাদের স্মৃতি সংরক্ষণে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অধিবাসী এবং ক্ষুদিরাম বসুর পরিবারের সদস্যরা। অভিষেক চক্রবর্তী, রমেন মাইতি এবং বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।